হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। চলে এলাম বছরের নতুন স্বাদের তালের ভাজা পিঠা নিয়ে। তো চলো পিঠাটা কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়েছি নারকেল কোড়া, আর এখানে হচ্ছে তালের মেদিটা আমি বার করে রেখেছি। তারপরে নিয়েছি আমি এখানে চিনি। তো চলো প্রথমেই আমরা ময়দাটা মেখে নিই। তো ময়দাটা মেখে নেবার জন্য বড় একটা বোল নিয়েছি, তার মধ্যে ময়দাটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে ময়দার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দেওয়ার পরে হাতের সাহায্যে এটা খুব ভালো করে ময়াল দিয়ে দিচ্ছি। তো ভালো করে চেপে চেপে আমি ময়ালটা দিয়ে দিয়েছি। তো চলো এইবারে ডোটা তৈরি করে নেওয়া যাক। তো ডোটা তৈরি করার জন্য এখানে কোনো রকম পানি অ্যাড করতে হবে না। এই তালের যে মেদিটা আছে এটা দিয়েই তোমার ডোটা তৈরি হয়ে যাবে। তো এটা ময়দার মধ্যে দেওয়ার পরে হাতের মধ্যে চেপে চেপে ভালো করে ডোটা বানিয়ে নিতে হবে। তো এইটা একটু কষ্টকর, কারণ এই যে মেদিটা রয়েছে এটা হাতের মধ্যেও ভালোই আটকে যায়। তো একটু ভালো করে চেপে চেপে ছাড়িয়ে ছাড়িয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ চলো নারকেলের পুরটা আমরা তৈরি করে নিই। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, তারপরে দিয়ে দেবো একটা তেজপাতা, তারপরে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে মিষ্টিটা কম করে দিতে পারো, আর এতে হচ্ছে এলাচ আর লবণও অ্যাড করতে পারো। আমার হাতের সামনে এলাচটা ছিল না তাই আমি দিইনি, আর মিষ্টি জিনিসের লবণ আমি পছন্দ করি না তাই আমি লবণটা দিলাম না। তো এইটা দেখো কতটা পানি বেরিয়ে গেছে চিনিটা গলে। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে। তোমরা চাইলে এটা আখের গুড় দিয়েও করতে পারো। তো দেখো এটা রেডি হয়ে গেছে। তো ডোটা নিয়ে এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেবো। তোমরা যেমন সাইজের পিঠা বানাবে, ছোট কি বড় সেই সাইজের লেচি তোমরা কেটে নিবে। আমি খুব একটা বড় করছি না, আমি ছোট সাইজেরই লেচি কেটেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমাদের পিঠাগুলো তৈরি করা যাক। তো তার জন্য আমি একটা লেচি ছোটো মতো নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে গোল করে এর মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে না আটকে যায়। তো তারপরে আমি এটা ছোট করে বেলে নিচ্ছি। তো বছরের স্বাদ তালের জিনিস এবার সবাই তৈরি করবে, তো আমি প্রথমেই তৈরি করে নিলাম। তো প্রথমেই তালের ভাজা পিঠা তৈরি করলাম। তাল দিয়ে তো অনেক জিনিসই হয় তোমরা জানো, তো সেই রেসিপিগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে চেপে এক সাইড করে চেপে দিচ্ছি। চেপে এটাকে হাতের সাহায্যে ভালো করে চেপে দিচ্ছি যাতে না ভাজার সময় এটা ফেটে যায়। তো তারপরে এটাকে আমি এই রকমভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিজাইন নাও করতে পারো, আর যারা পারো তারা করতে পারো, বাট আমি এটা পারি বলেই আমি এটা করলাম। তো দেখো পিঠাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো এই সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি আবারও ওইভাবেই ডিজাইন করে শেপটা দিয়ে দিচ্ছি। তো আমার এক এক করে এইগুলো সব পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখো আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এইবার এইগুলোকে ভাজার পালা। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটা একটা পিঠা। তো তেলটা গরম হয়ে গেছে, পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এইগুলো ভাজতে বেশি সময় লাগে না, 5 মিনিটেই ভাজা হয়ে যায়। তো এইগুলো দেওয়ার সাথে সাথেই সুন্দর হয়ে রঙটা চেঞ্জ হয়ে আসবে। দেখো আমি এইবার এইগুলোকে উল্টে দিচ্ছি, উল্টালেই বুঝতে পারবে দেখো রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর সকালে তো নাস্তার জন্য এইটা এখন খুবই ভালো একটা খাবার। তো তোমরাও বানিয়ে খেতে পারো। তো আমার তো তালের পিঠা বা তালের পরোটা খুবই ভালো লাগে। তোমাদের কার কার তালের জিনিস খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো বাকি পিঠাগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখো এইগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এইগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। তো তালের দিনে তালের জিনিস খাবো না, এটা কেউ কখনো হয় বলো? আর তালের পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। তো কার কার তালের এই জিনিস দেখে লোভ লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।